আমরা এই এলাকার মধ্যে মাদক চিরতরে বন্ধ করবো ইনশাআল্লাহ। এই এলাকার মধ্যে যতদিন না পর্যন্ত মাদকের শিকড় উপড়ে ফেলতে পারবো ততদিন পর্যন্ত আমাদের এই আন্দোলন চলতেই থাকবে ইনশাআল্লাহ। সুতরাং যারা মাদকের সাথে জড়িত, যারা মাদক সেবনকারী, যারা মাদক গ্রহণকারী, যারা মাদকের সাথে প্রত্যেকজন ব্যক্তি জড়িত, প্রত্যেকজন ব্যক্তির সাথে আজকে আমরা হুঁশিয়ার করে বলে দিতে চাই, আপনারা অতি সত্বর এই সমস্ত অন্যায় কাজগুলো বন্ধ করুন। আপনাদেরকে প্রতিনিয়ত সামাজিক মাধ্যমে হুঁশিয়ার দেওয়া হচ্ছে, আপনাদেরকে সতর্ক করা হচ্ছে, আপনাদেরকে মিছিল বিক্ষোভের মাধ্যমে সতর্ক করা হচ্ছে। সুতরাং এত সতর্ক করার পরও যদি আপনারা সতর্ক না হন তাহলে আমাদেরকে কঠিন ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা করতে হবে ইনশাআল্লাহ। যদি আজকে এখান থেকে প্রশাসন নিয়ে যাওয়ার পরে 2 দিন পরে আবার প্রশাসন এখানে আসার পরে প্রতিনিয়ত আবার সেম কাজগুলো করে থাকে, আজকে তাদেরকে উদ্দেশ্য বলতে চাই আমরা আগামীতে প্রশাসনের দ্বারা নিব না, আমাদের স্পোর্টের সিদ্ধান্ত স্পোর্টের সমাধান করবো ইনশাআল্লাহ। কিছু মাদক ব্যবসায়ী, কিছু মাদক সেবনকারী, আমাদের কিছু প্রতিরোধকারীকে বাধা দিয়েছেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই আমরা এখনো মাঠে নামি নাই, আমরা অনেক কঠিন পথ পাড়ি দিয়ে এখানে আসছি। বিগত 17 বছর আমরা স্বৈরাচারের কঠিন আন্দোলন করে আমরা এখানে এসেছি, আমরা এখানে কৌগাছ থেকে উড়ে ধরে এখানে আসে বসে নাই। আপনাদেরকে সতর্ক করে বলতে চাই, আপনারা যদি এই সমস্ত অন্যায় কাজগুলো বন্ধ না করেন, আপনারা যদি আগামীতে আমাদের কুলো ভাইয়ের গায়ে হাত তোলেন তাহলে সেই ঘাত আমরা এখনই ভেঙে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা শুধু যারা মাদক সেবন করে তাদেরকে দোষ দিলে হবে না, যারা নিয়ে আসে, যাদের গডফাদার ঘরে ঘরে বসে বিক্রয় করে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদেরকে শপথ করতে হবে এবং তাদের ঘর বাড়ি জ্বালিয়ে দিতে হবে। এবং আমি আপনাদের সাথে একটা ওয়াদা করে যাচ্ছি, আইন শৃঙ্খলা বাহিনী আছে, তাদের নিয়ে যদি আপনারা কোনো প্রতিবাদ অথবা কোনো কিছু করেন আমরা সব সময় আপনাদের সাথে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। এই মাইকের আওয়াজ যেখানে যাচ্ছে অনেকে আমরা বিভিন্ন বিচ্ছিন্ন জায়গায় থেকে আমরা এই সমাবেশের কাহিনী দেখতেছি, তারা হাসাহাসি করছে আমি জানি, হয়তো তারা বলে যে এটা কয়দিন করে দেখি কি করতে পারে। আজকের এই সমাবেশ থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, আজকের পর থেকে আমার কোনো ছেলে, আমার কোনো ভাই, আমার কোনো পরিবারের মাদকের বিরুদ্ধে যারা সংগ্রাম করে আন্দোলন করে তাদের উপর যদি বিন্দু মাত্র যদি হামলা গায়ে হাত উড়ে আল্লাহর কসম করে বলছি তাদেরকে এই জেলপাড়া নাজিরপাড়া চড়িয়ালদা থেকে উচ্ছেদ করা হবে। তাদেরকে মাদক বিরোধী অভিযান নিয়ে কাজ করতেছি আজকে 2-4-5 দিন হলো। এই 2-4-5 দিনে যথেষ্ট অভিজ্ঞতা হয়েছে, এখানে কারা ব্যবসা করছে, কারা শেল্টার দিচ্ছে, কে কার রেফারেন্সে কাজ করতেছে, কাকে রেফারেন্স দিয়ে কাজ করতেছে, সকলের প্রতি আমি অবগত হয়েছি ইনশাল্লাহ। অনেক ধরনের পরিস্থিতির সম্মুখীন হচ্ছে, অনেক বাধার বিপত্তির সম্মুখীন হচ্ছে। এখন মাদক ব্যবসায়ীরা তাদের ধরন পাল্টেছে, তাদের বোনকে দিয়ে আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করতেছে। গত পরশুদিন আমি একটা বাঁধার সম্মুখীন হয়েছি। তো আমি মাদক ব্যাপারী ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, আজকে আমাদের মিছিলটি ভিডিও হচ্ছে, ভিডিওটা দেখে আপনি একটু উপলব্ধি করার চেষ্টা করবেন। আজকে দেখেন আমাদের এখানে জামাত বিএনপি বিভিন্ন ধরনের রাজনৈতিক দল একত্রিত ঘোষণা করতেছে শুধু আপনাদের বিরোধিতা করে। আপনাদের প্রতি এটা অনেক বড় ধরনের একটা মেসেজ। কিন্তু আজকে দেখেন বাংলাদেশে একটি অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের একটি পরিস্থিতি কিন্তু সৃষ্টি হয়েছে। আপনাদেরকে রেড অ্যালার্ট করতে চাই, আপনাদের জন্য কিন্তু একটা গণ অভ্যুত্থান সৃষ্টি হতে যাচ্ছে। প্লিজ দয়া করে বলতেছি, আপনারা এই গণ অভ্যুত্থানের বলি হওয়ার আগে আপনারা সংশোধন হয়ে যান। যে পতেঙ্গা নিয়ে আগে আমাদের গর্ব ছিল, এই পতেঙ্গা ছিল মাদক মুক্ত, এই পতেঙ্গা ছিল সন্ত্রাস মুক্ত, এই পতেঙ্গা ছিল চুরি ছিনতাই মুক্ত। কিন্তু আমরা উদ্বেগের সাথে লক্ষ্য করছি ইদানিং মাদকের কারণে এলাকায় চুরি ছিনতাই এবং মাদক সেবীদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। আজকের এই সমাবেশ থেকে আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, অত্র এলাকায় কোনো মাদক সেবী শুধু নয়, কোনো মাদক ব্যবসায়ীদের আস্তানা আমরা এই এলাকায় রাখবো না ইনশাআল্লাহ। এমন সময়ে আজকে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছি যখন মাদক মরণবেদী মাদক আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এই মরণবেদী মাদক থেকে যদি আমাদের সমাজ, আমাদের পরিবার, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশীর সন্তানদের বাঁচাতে হয় তাহলে আমাদেরকে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে এদের বিরুদ্ধে দুর্বার প্রতিরোধ গড়ে তুলতে হবে। মাদক সেবীরা, মাদক কারবারিরা আমরা আপনাদের উপর, আমাদের ভাইদের উপর হামলা করবে, মারবে, পৈশাচিক নির্যাতন করবে, এটা কি আমরা মেনে নিব? তাহলে সময় থাকতে মাদক সেবী, মাদক কারবারিদের
এদেরকে গার্ড ধাক্কা দিয়ে সমাজ থেকে বিচ্ছিন্ন করতে হবে। মাদক সেবীরা শুধু মাদক সেবন করে ক্ষান্ত হন না, তারা মাদকের টাকার যখন অভাব হয় তখন যে চুরি চামারি শুরু করে, এমনকি নিজের মা বাপ ভাই বোনের প্রতিও আক্রমণ করতে দ্বিধা করে না, কর্মের সৃষ্টি হয়। সুতরাং এই মাদক আমাদের সমাজকে রক্ষা করতে হলে আমাদের ভাই বোন আত্মীয় স্বজনদের যদি রক্ষা করতে হয়, মাদক সেবীদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। আমরা সবাই জেগে উঠেছি, আমাদের তরুণ সমাজ জেগে উঠেছে এই মুহূর্তে। আর মাদক কারবারি কিংবা মাদক ক্রেতাদের কোনো নিস্তার নাই। ইনশাআল্লাহ পতেঙ্গাবাসী ঐক্যবদ্ধ হয়েছে। সমগ্র পতেঙ্গাবাসী ইতিমধ্যে একটি টিম গঠন করেছে, যেখানে পতেঙ্গার যে কোনো স্থানে মাদকের এরকম কারবার দেখা যাবে কিংবা সেবককে দেখা যাবে, সেখানে প্রতিহত করার জন্য সবাই সর্বস্ত্র প্রস্তুত এবং সবাই নিজের যে কোনো প্রস্তুতি নিয়ে মোকাবেলার জন্য প্রস্তুত হয়েছেন। আপনারা এটাই মাথায় রাখবেন, সমগ্র পতেঙ্গাবাসী জিয়াদের পাশে আছে, জিয়ারা বেলপাড়ায় একা নয়, আমরা আছি, সমগ্র পতেঙ্গাবাসী আছে। বৃহত্তর পতেঙ্গা থেকে একটু সুনামি আপনাদের উপর হয়ে যাবে, সেটা আপনারা দেখতে পাবেন খুব শীঘ্রই। আমরা প্রতিহত করতেছি, আমরা যাচ্ছি, আপনারা আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমাদের গলির নাম ছিল কত সুন্দর মাজার গলি, পুরো পতেঙ্গায় এত সুন্দর গলির নাম কোনোখানে ছিল না। কিন্তু আজকে এই মাদক ব্যবসায়ীর কারণে, এই বাবা ব্যবসায়ীর কারণে আমাদের এই গলির নাম হয়ে গেছে বাবা গলি। প্রতিরোধ করতে চাই, আমাদের এই গলিতে বাবা ছেলে মা জি সব একসাথে ব্যবসা করে যাচ্ছে, কিন্তু আমাদের সামনে আমরা কিছু বলতে পারতেছি না। কেন? আমাদের এই গলির মধ্যে কিন্তু কুরঙ্গের মুরব্বী আছে, যারা আমাদের সাহায্য না করে আমাদের বিপরীতে দাঁড়াই। আমরা কেন? আমরা এখানে কয়েক খারাপ কাজে নেমেছি, আমরা নেমেছি ভালো কাজে। আজকে আমাদের গলি কত ছোটখাটো গ্রুপ বাবা সেবন করতেছেন, কালকে আমাদের পরিবার রূপে তার পরিবারের ছেলে বড় হবে, তার নাতি বড় হবে, কয়েকদিন পরে তার নাতি বড় হয়ে এই বাবা